নকলের কাফন পরিয়েছি, দাফন দিয়েছি। বর্তমান সময়ের শিক্ষার চ্যালেঞ্জগুলো থেকে বের হয়ে আসার জন্য দক্ষ নেতৃত্বের প্রয়োজন। নতুন পথ দেখাতে যাচ্ছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে তিনি আবারও দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং দেশের শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন এহসানুল হক মিলন। ২৬ মার্চ ১৯৫৭ সালে জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুক্ত। তিনি আবারও দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। এবার তিনি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। এর মাধ্যমে একদিকে যেমন তিনি দেশের শিক্ষা খাতের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাবেন, তেমনি তার আগের সাফল্যকেও নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠিত করার সুযোগ পেতে চলেছেন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তার সময়কালে পরীক্ষার হলে নকল প্রতিরোধের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে অপ্রত্যাশিত পরিদর্শনের জন্য তিনি ব্যক্তিগত খরচে হেলিকপ্টার ভাড়া করতেন এবং এটি তাকে হেলিকপ্টার মিলন বা হেলিকপ্টার ম্যান নামে পরিচিতি এনে দেয়। তার এই পদক্ষেপগুলো ছাত্র শিক্ষক সমাজে প্রশংসিত হয়েছিল এবং নকলবাজদের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছিল। উল্লেখযোগ্য, ১২ ফেব্রুয়ারি চাঁদপুর ১ আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর মিলন তার পূর্ব অভিজ্ঞতা এবং শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট হবেন বলে জানিয়েছেন। দেশের শিক্ষার উন্নতির জন্য নানা পরিকল্পনা হাতে নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এদিকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে তিনি গণমাধ্যমকে দিয়েছেন এক বিশেষ বার্তা। তিনি বলেছেন, একটু অপেক্ষা করুন, দায়িত্ব যেহেতু পেয়েছি ইনশাআল্লাহ অনেক চমক রয়েছে, শুরু হবে কয়েকদিনের মধ্যেই। তিনি আরো বলেছেন, এক শব্দে বলতে গেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। সর্বোপরি শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এহসানুল হক মিলনের নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো আধুনিক এবং দক্ষ হয়ে উঠবে, যা আগামী প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারহানা হক, এটিএন বাংলা।